বুঝি না মাটিরও ভালো হবে, বুঝি না মাটিরও ভালো হবে। নাড়া পোড়ানো পরিবেশের পক্ষে অবশ্যই ক্ষতিকর, মাটির পক্ষে তো বটেই। ন্যাড়া পোড়ালে মাটির ক্ষতি হয় এমনটা সত্যি হলেও কিন্তু বহু কৃষক রয়েছে যাদের মধ্যে ধারণা রয়েছে উল্টো। বহু কৃষক রয়েছেন যারা আবার দাবি করছেন তারা জানেন ন্যাড়া পোড়ালে মাটি ভালো হয়। অনেক কৃষক রয়েছেন আবার যারা জানেনই না ন্যাড়া পোড়ালে কি কি ক্ষতি হয়। এমন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রচারে কোথাও খামতি রয়ে যাচ্ছে? যদিও কৃষি দপ্তর দাবি করছে তারা প্রচার দীর্ঘদিন ধরে চালাচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে। বীরভূম কৃষি দপ্তরের এত প্রচার সত্ত্বেও কিছুতেই আটকানো যাচ্ছে না মাঠের ন্যাড়া পোড়ানো। কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করতে মাইকিং প্রচার, লিফলেট বিলি, বিভিন্ন জায়গায় ফেস্টুন টাঙানো, ছোট ছোট সভা ও বিভিন্ন জায়গায় র্যালি করে ন্যাড়া পোড়ানোর যে ক্ষতিকারক দিকগুলি প্রচার করা সত্ত্বেও আটকানো যাচ্ছে না মাঠের ন্যাড়া পোড়ানো। বীরভূমের বিভিন্ন ব্লকের পাশাপাশি দুবরাজপুর ব্লক এলাকাতেও এই ন্যাড়া পোড়ানো দেখতে পাওয়া যাচ্ছে। মাঠের পর মাঠ দেখা যাচ্ছে কোথাও ন্যাড়া পোড়ানো হয়ে গেছে, যার ফলে চারিদিকে মাঠ কালো হয়ে রয়েছে। আবার কোথাও ন্যাড়া পুড়ছে মাঠের পর মাঠ, ঢেকেছে কালো ধোঁয়ায়। এই ছবি শুধু দুবরাজপুর ব্লক এলাকাতেই নয়, এই ছবি গোটা বীরভূমের। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, লোবা গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠগুলিতে এইভাবে ন্যাড়া পোড়ানো হচ্ছে। ন্যাড়া পোড়ানো ক্ষতিকর জানেনই না কৃষকরা, এমন দাবি তাদের। আমাদের এটা কি জানবো, আমরা তো জানি যে আমাদের মাটি ভালো হবে প্রায়। আপনি কি সব মাঠে যতগুলো মাঠ আছে আপনার সব মাঠে নাড়া পড়ানো আপনার? সবাই পুরিনছে, আমার এই অল্প জমি, আমার 2-10 কাঠা জমি, আমি নুকে কেন কথা বলবো? মানে কৃষি দপ্তর থেকে কেউ জানে নাই? কেউ জানে না। জমির মালিকরাই এই ন্যাড়া পোড়াচ্ছেন। তাদের বক্তব্য এই ন্যাড়া পোড়ানোর ফলে তাদের মাঠের উপকারী হচ্ছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে কোনো প্রচার হয়েছে কিনা জানা নেই কৃষকদের, এমনই দাবি তাদের। ব্যাপারে কোনো কেউ কথা বলে না। আমরা এই যে নাড়া পোড়ানে মাটির ক্ষতি হয়, মাঠের মাটির যে ক্ষতি হচ্ছে, এটা কি জানেন আপনারা? আমরা জানি না। সমাজের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে চাষের যন্ত্রপাতিও আধুনিকরণ হয়েছে, আর এই আধুনিকরণের ফলে নিজের অজান্তে শেষ হয়ে যাচ্ছে চাষের জমির উর্বরতা। মূলত মেশিন দিয়ে ধান কাটার ফলেই বেশিরভাগ অবশিষ্টাংশ পড়ে থাকছে মাঠে, যার ফলে অনেক চাষি মাঠের উর্বরতার কথা ভেবে তা পুড়িয়ে ফেলছেন বা অন্য কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিচ্ছেন। ন্যাড়া পোড়ানোর ফলে চাষ জমি বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ন্যাড়া পোড়ানোর মধ্য দিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, মাটির মধ্যে যে উপকারী জীবাণু রয়েছে সেগুলিও মারা যাচ্ছে, মাটির গুণগত মান নষ্ট হচ্ছে, অনেক সময় মাটি পুড়েও যাচ্ছে। এছাড়াও পরিবেশ দূষণ হচ্ছে। দুবরাজপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস জানান, মাঠে ন্যাড়া পোড়ানো নিয়ে সব রকম প্রচার করা হয়েছে। মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে, তাছাড়া এই ন্যাড়া পোড়ানো আটকানো যাবে না। নাড়া পোড়ানো পরিবেশের পক্ষে অবশ্যই ক্ষতিকর, মাটির পক্ষে তো বটেই। তার সাথে সাথে পরিবেশের পক্ষেও ক্ষতিকর, কারণ পরিবেশে নাড়া পোড়ানোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়া পরিবেশে দূষণ করে এবং মাটির যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যকে ক্ষতি করে, মাটির স্বাস্থ্য এবং মাটিকে অনুর্বর করে তোলে। তাই নাড়া যাতে না পোড়ানো হয় সেই সচেতনতা কৃষকদের মধ্যে আনার চেষ্টা আমরা বহুবার করেছি এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে করে তারা নাড়া না পোড়ায়।